যখন প্রফুল্ল মাথা মুড়াইল তখন ভবানী ঠাকুর বাছা বাছা শিষ্য সঙ্গে লইয়া প্রফুল্লের নিকটে যাইতেন। প্রফুল্ল ন্যাড়া মাথায় অবনত মুখে তাহাদের সঙ্গে শাস্ত্রীয় আলাপ করিত। তারপর প্রফুল্লের বিদ্যা শিক্ষা আরম্ভ। ব্যাকরণ পড়া হল রঘু, কুমার, নৈষধ, শকুন্তলা, একটু সাংখ্য, একটু বেদান্ত, একটু ন্যায়। শ্রী রামকৃষ্ণ, এর মানে কি জানো? না পড়লে শুনলে জ্ঞান হয় না। যে লিখেছে এ সব লোকের এই মত। এরা ভাবে আগে লেখাপড়া, তারপর ঈশ্বর। ঈশ্বরকে জানতে হলে লেখাপড়া করা চাই। কিন্তু যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ করতে হয় তাহলে তার কখনো বাড়ি, কখানা কত টাকা, কত কোম্পানির কাগজ, এসব আমার অত খবরে কাজ কি গো? জোসো করে স্তব করেই হোক, দারোয়ানদের ধাক্কা খেয়েই হোক, কোনো মতে বাড়ির ভেতর ঢুকে যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে হয়। আর যদি টাকা কড়ি ঐশ্বর্যের খবর জানতে ইচ্ছা হয় তখন যদু মল্লিককে জিজ্ঞাসা করলেই হবে। খুব সহজে হয়ে যাবে। আগে রাম, তারপর রামের ঐশ্বর্য জগৎ। তাই বাল্মীকি মরামন্ত্র জপ করেছিলেন। ম অর্থাৎ ঈশ্বর, তারপর রা অর্থাৎ জগৎ, তার ঐশ্বর্য। ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের কথামৃত পান করিতেছেন। জয় ঠাকুর।